এই মায়া, 5 দিন আগে তুমি আমার কাছ থেকে 5,000 টাকা নিছিলা, সেই টাকার হিসাব দাও। 5 দিন আগে তোমার কাছ থেকে কিসের টাকা নিছি? মাথা মুথা ঠিক আছে? আরে সংসারের খরচের কথা বলে 5,000 টাকা নিছিলা না, সেই টাকার কথা বলতেছি। ও আচ্ছা, ওই টাকা। 2,000 টাকা এদিকে খরচ হয়েছে, 2,000 টাকা ওইদিকে খরচ হয়েছে, 1,000 টাকা এদিক ওদিক খরচ হয়েছে। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ কি আছেন? হ্যাঁ বলুন। আপনি কি দেবাশিস সরকার? হ্যাঁ আমি দেবাশিস, বলুন। আমি ব্যাংক থেকে এসেছি। যদি আপনার কোনো লোন থাকে তাহলে সেটা মুকুব করে দেওয়া হবে। হ্যাঁ আমার লোন আছে তো, আমার ব্যাংকে 5 লাখ টাকা লোন আছে আর সমিতিতে 5 লাখ টাকা লোন আছে। আচ্ছা, এই বাড়িটা কার নামে আছে? বাড়িটা আমার নামেই আছে, কিন্তু এটাও 10 লাখ টাকা বন্ধক দেওয়া আছে। ও, হ্যালো বাবা, দিদির বিয়ে তুমি কার সাথে ঠিক করেছো? এ তো পুরো কাঁচা ভিখারি। জানেন দুলা ভাই, শালি আদি ঘরোয়ালি। আরে তাই নাকি? দেখি একটা চুম্মা দাও তো। মজা পাইছেন? নেন এবার সই করেন। সই করব? কিসে সই করব? এখন তো আমি আপনার অর্ধেক বউ, নেন এবার অর্ধেক সম্পত্তিতে সই করেন। মধু মধু, দেখো না কি সুন্দর ওয়েদার, চলো না একটু গুলি ডান্ডা খেলি, আমার না খুব খেলতে ইচ্ছা করছে। না না, 3 দিন পর, এখন তো মাঠ ভেজা আছে। তবে তুমি যদি চাও ভলিবল খেলতে পারো। শীতের সিজন চলে এসেছে জান, এখন দিন ছোট আর রাতে বংশের প্রদীপ জ্বলবে জান। জান কোথায় গেল? আরে ও জান। এ দামরা হালার ফালাও, তুই কও কি আই? আমি কোনো কথা শুনতে চাই না, আমার তালাক চাই, মানে চাই। আচ্ছা দিব, 3 মাস দেরি করো তারপরে। কেন 3 মাস দেরি করতে হবে কেন? এখন ডিভোর্স দিলে কি সমস্যা? এখন ডিভোর্স দিলে শীতের 3 মাস কি একা একা বাল ফেলাবো? হ্যালো গুগল, 2026 সালে নতুন আরেকটা বিয়ে করতে চাই। এটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন, তবে বউয়ের পারমিশন অবশ্যই নিয়ে নেবেন। আচ্ছা, বউ যদি বিয়ে করার পারমিশন না দেয় তখন আমি কি করব? 2026 সালের একটা ক্যালেন্ডার টুনটুনিতে ঝুলিয়ে রাখবেন। গজব বেইজ্জতি। জানেন ভাবি, শীতে বেহাল অবস্থা, এই শীত যে কিভাবে কন্ট্রোল করব? অরুণ ভাই, কাল রাতে অনেক শীত পড়ছে, কোনোভাবে শরীর গরম করতে পারি না। আমার জন্য একটা হিটার আইনেন তো। হিটার দিয়ে কি করবেন? ভাইরে বলতেন, ভাই আপনার শরীর গরম করে দিত। আপনার ভাইয়ের হিটারে আগের মতো পাওয়ার নাই, শীতে শরীর গরম হয় না। হ্যালো গুগল, শীতের সিজনের গোপনীয় একটা কথা জানতে চাই। সকল গোপন তথ্য জানানোর জন্য গুগল অপেক্ষায় থাকে, বলুন কি জানতে চান? শীতের সকালে প্রস্রাব করলে প্রস্রাব থেকে ধুমো বের হয় কেন? শীতের রাতে টুনটুনি ওভেনের ভিতর থাকে, তাই প্রস্রাব করলে ধোঁয়া বের হয়। এখন বাপের বাড়ি যাও না কেন? গরম আসলে দি বাপের বাড়ি যাওয়ার জন্য লাফাও। আরে অরুণ ভাই, কি হয়েছে? ভাবির সাথে কি নিয়ে ঝগড়া করতেছেন? আচ্ছা ভাবি, শীতের সিজনে ঘরের বউ বাপের বাড়ি যাইতে চায় না কেন? আপনাদের চরিত্র তো ভালো না। শীতে বাপের বাড়ি বেড়াইতে গেলে আশেপাশের ভাবিদের নিয়ে শরীর গরম করবেন। গজব বেইজ্জতি। হ্যালো হ্যালো, কেমন আছেন আপনি? যেখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি। তারপর বলেন, আপনি বিবাহিত না অবিবাহিত? তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি। আর তোমার? বাসায় আসো, বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা। হ্যালো গুগল। গুগল থেকে সানি লিওনি বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি? ছোটবেলা থেকে এত ইংলিশ মুভি দেখছি, তারপরও কেন আমার ইংলিশ এত দুর্বল? হারামজাদা সাউন্ড অফ করে। ইংলিশ মুভি দেখলে ইংলিশ শিখবি কি করে? গজব বেইজ্জতি। এই তাকুয়া, কি হয়েছে? আজকে আবার কাঁদতেছো কেন? আজকে তোমার মা সবার সামনে আমারে বেইজ্জতি করছে। শোনো, ঠান্ডা আর বেজ্জতি কখনোই বেশি অনুভব করবে না, যত বেশি অনুভব করবা তত বেশি গায়ে লাগবে। আচ্ছা ঠিক আছে, এই কথাটা তোমার মারেও জানাই দিও। যখনই বাসায় আসো তখনই হিসেব নিকেশ করো। কিসের হিসেব নিকাশ করো তুমি? জানো মায়া, বিয়ের সময় 5 লাখ ছিল, এখন 50 লাখ হয়ে গেছে। জানো তো, একটা সফল পুরুষের পিছনে নারীর হাত থাকে, তাই অর্ধেক আমারে দিবা। তাইলে এক কাজ করো, বাপের বাড়ি গিয়ে 25 লাখ নিয়ে এসো, আমি 50 লাখ দিই না। হ্যালো গুগল, মহাভারত সম্পর্কে কিছু জানতে চাই। গুগল থেকে নারদ মনির সেক্রেটারি বলছি, বলুন আপনি কি জানতে চান? ধৃতরাষ্ট্রের 100 পুত্র আর পাণ্ডবের 5টা, এর থেকে আমরা কি শিক্ষা লাভ করি? একটা গেম খেলি। কি গেম? ধর যে তোর নাম হচ্ছে খাসকি আর আমার নাম হচ্ছে মরা ইন্দুর,
কিন্তু বন্ধু আমার নামই না ভালো হইলো। যা হয়েছে হয়েছে, ওটা বিষয় না, ঠিক আছে? ঠিক আছে, তুই আমার নাম ধরে ডাকবো আর আমি তোর নাম ধরে ডাকবো। স্টার্ট স্টার্ট। খাসকি মারা এন্দুর, খাসকি মারা এন্দুর, খাসকি মারা এন্দুর, খাসকি মারা এন্দুর, খাসকি মারা। শোনো, পূজার মার্কেট করে সব টাকা শেষ হয়ে গেছে, আমারে 2000 টাকা দাও মেকআপ করার জন্য। আমি কি টাকার গাছ লাগাইছি যে ঝাঁকা দেবো পর্বে আর তোমার এনে দেবো? মেকআপ করার দরকার নাই। ঠিক আছে, করলাম না। দুর্গাপূজার সময় যদি আমারে মা কালীর মতন দেখায়, সেটা কি তোমার দেখতে ভাল লাগবে? এই নাও টাকা, মেকআপ করে এসো। রামের বান সহ্য করা যায়, অনুমানের বেশকি সহ্য করা যায় না। তোরে যদি সামনে পাইতাম তো চোখ দুইটা তুইলা লুডো খেলতাম। তুমি আমারে চেনো? না। আমি যশোর কোতোয়ালি থানা পুলিশ বলছি। আপনি আমারে চিনেন? না। আল্লাহ বাঁচাইছে। আরে ভাবি, আমাদের রেখে ভাইয়ের কাছে চলে গেছেন, তা এখন কেমন আছেন আপনি? আগের থেকে অনেক ভালো। আপনার কি অবস্থা? আপনি কেমন আছেন? আরে ভাবি, আমারও তো আপনার মতো একই অবস্থা। আরে বলেন কি, তাহলে আপনিও কি আমার মতো 6 মাসে প্রেগন্যান্ট? এক্সকিউজ মি, আপনি না দেখতে অনেক সুন্দর। বলেন কি, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। তা আপনি বিবাহিত না সিঙ্গেল? আমার কিউট একটা বয়ফ্রেন্ড আছে। ও আচ্ছা, তা বয়ফ্রেন্ড কি করে? এখনো বিয়ে হয় নাই তো, যা করার উপর উপর থেকেই করে। টুম্পা, আমি ঠিকঠাক মতো বাসায় পৌঁছায় গেছি, তুমিও বাসায় চলে যাও সাবধানে। হাই, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? কিভাবে অ্যাক্সিডেন্ট করলা? আর বইলো না, পিছন থেকে একটা মোটরসাইকেল এসে আমার গায়ের উপরে উঠে দিছে, প্রচুর ব্যথা করতেছে। তাড়াতাড়ি ব্যথার ওষুধ নিয়ে এসো। ব্যথার ওষুধ তো অবশ্যই দেবো, তার আগে বলো এই টুম্পাকে ডাক, তা না হলে আইসিইউতে ভর্তি করব। আরে ভাইজান, মন খারাপ কইরেন না। বউ তালাক দিছে তাতে কি হয়েছে? আরেকটা বিয়ে করবেন। না ভাবি, মন খারাপ অন্য কারণে। বলেন কি ভাইজান, আবার কি সমস্যা হইলো? বিয়ে করার সময় 1 টাকা যৌতুক নি নাই, শালির বিটি তালাক দিয়ে অর্ধেক সম্পত্তি নিয়ে গেছে। বাই বাই, টাটা। জানো স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না? স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে, তাই পরে খায়। আরে না, স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই। বিজ্ঞান মেনে চলে মানে কি? বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে। ভগবান তোমার মঙ্গল করুক। আমার মঙ্গল কামনা করার থেকে ভগবানের কাছে তোর নিজের মঙ্গল কামনা কর। মধু দেখো না কি সুন্দর ওয়েদার, চলো না একটু গুলি ডান্ডা খেলি, আমার না খুব খেলতে ইচ্ছা করছে। না না, 3 দিন পর, এখন তো মাঠ ভেজা আছে। তবে তুমি যদি চাও ভলিবল খেলতে পারো। বলছি চলো না 1 ঘন্টার জন্য একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসি। কেন 1 ঘন্টার জন্য বাবার বাড়ি কি করবা? এই 1 ঘন্টায় তোমার 14 গোষ্ঠী নামে বদনাম করে চলে আসবো। ও অবশেষে নবাবজাদা বাসায় আসলেন, আপনার জন্য কি ঠান্ডা পানি আনবো? ঠান্ডা পানি পরে আনো, তার আগে বলো বিকেল বেলা অযথা কেন ঝগড়া করছিলা? সকালে আমার মাথা ব্যথা করতেছিল, ওষুধ কিনে দিয়ে গেছিলা? সরি সোনা, এক্ষুনি এনে দিচ্ছি। লাগবে না, বিকাল বেলা তোমার সাথে ঝগড়া করার পরে মাথা ব্যথা ঠিক হয়ে গেছে। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না। কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে, কিন্তু রাস্তা শেষ হবে না। বালের ভাতার একটা কথা শুনে না। ও ভাবি, কি হলো গো? আর বলিও না ভাই, ভাতার আমার একটা কথা শুনে না। তুমি তো নিজেই পছন্দ করে বিয়ে করেছো গো। ভাতার আর সরকার আমরা নিজেরাই পছন্দ করে করি, পরে ভাতারও কথা শুনে না, সরকারও কথা শুনে না। জানো, বিয়ের আগে না একটা দোয়া আল্লাহর কাছে প্রচুর করতাম। কি দোয়া করতা? দোয়া করতাম, আল্লাহ সবারই তো বউ আছে, আমার তো একটা বউ নাই, একটা বউ ব্যবস্থা করে দাও। ও, তাহলে আল্লাহ তো তোমার দোয়া কবুল করছে, তাহলে এখন খুশি না? খুশি। এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বিয়ের আগে যে দোয়া করছি, দোয়া করে ভুল করে লাগছি। কি? আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না। কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে, কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না, আর পারি না। আমি কেন? বৌমা, ভাসুর হয়ে আমি একটা কথা বলছি, কিছু মনে করনি। তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে, ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি কাজগুলো করবে। বৌমা হয়ে তাহলে আমিও একটা কথা বলি। বলো। তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয়। কই গো, কই গো, আমার মা না পালিয়ে গেছে। হ্যাঁ, এ কি বলছিস? তোর মা পালিয়ে গিয়েছে? আমি জানতাম তোর মাটা চরিত্রহীন, দেখলি বোঝা যায়। আহে চুপ কর, বেশি মহান সাজি না, তোর বাপের সাথেই পালিয়ে গেছে।
খবরদার আমার ফ্যামিলির ভিতর ঢোকার চেষ্টাও করবেন না, আমি বউ ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে আছি। এই ডাইনির বাচ্চা ডাইনি, আমার সংসার ভাঙতে চাস? আর যদি কোনোদিন এই ফোনে ফোন দেস, তোরে ফোনের ভিতর ঢুইকে পিটাবো। তোমারে নিয়ে আর পারি না, এত রাগ করার কি আছে? আমার সংসারের ক্ষতি করবে আর আমি ছাইরে দেব? কে ছিল এই ডাইনি? তোমার মা ছিল। শালার এক গাদা জল খাইয়ে মুইতে মজাই আলাদা। ও মিস্টার, আরে মেয়ে ছেলের আওয়াজ দেহেটে ভালো না কে? কি বলেন? তুমি 500 টাকা দিলে যা চাবে তাই পাবে। বিরাট চান্স তো, এই চান্স আর মিস করা যাবে না। টাকা দিয়ে দিই। এই নাও 500 টাকা, আমাকে এবার 1000 টাকা দাও। বলছি তুমি আমার সোনার হারটা দেখেছো? না। দেখবা কি করে, কিনে দিলে তবে তো দেখবা। খট্ট বড় নিবংশ। কই গো আমার মা না পালিয়ে গেছে। হ্যাঁ, এ কি বলছিস? তোর মা পালিয়ে গেছে? আমি জানতাম তোর মাটা চরিত্রহীন, দেখলি বোঝা যায়। আহে চুপ কর, বেশি মহান সাজি না, তোর বাপের সাথেই পালিয়ে গেছে। কি রে, কি করতেছু? মন খারাপ তাই গান শুনতেছি। কিন্তু একটা হেডফোন কানে আর একটা হেডফোন দেয়ালে লাগিয়ে গান শুনতেছি কেন? অনেকের মুখে শুনেছি দেয়ালেরও নাকি কান আছে, তাই দেয়ালের কানে হেডফোন লাগিয়ে দুজনে মিলে গান শুনতেছি। ঠাকুরপো বাপের বাড়ি যাবো, 5000 টাকা দাও। 5000 টাকা করে করে তো 75000 টাকা নিয়ে নিয়েছো, আর নয়। ফল খাবে, ফলের দাম দেবে না সোনা? এবারে কিন্তু আমি সব দাদাকে বলে দেবো। আরে তোমার দাদার আমি করেই তো প্যালেনটা বানিয়েছি। আমরা নারী, আমরা সব পারি। ও ম্যাডাম, তাহলে দেওয়ালে মুতে দেখান দিনি। যেমন বাপ তেমন তার পোলা, একটাও মানুষের জাত না। কথায় আছে না, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া কুছ নেই তো থোড়া থোড়া। কি হয়েছে? আমরা বাপ বেটা আবার তোমার কি ক্ষতি করলাম? কি হয় নাই সেটা বলো। তোমার ছেলে বিয়ের ভিডিও দেখে বলতেছে হানিমুনের সময় আমি কোথায় ছিলাম। বলে দেতা, হানিমুনে যাওয়ার সময় তোর বাপের সাথে ছিলি, আসার সময় আমার সাথে ছিলি। এই শোনো, আমি তোমার একটা প্রশ্ন করবো, তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তোমার 500 টাকা পুরস্কার দেবো। ঠিক আছে, জিজ্ঞাসা করো। এই পৃথিবীর সব থেকে বিষাক্ত প্রাণীর নাম কি বলো? থাক, 500 টাকার জন্য আমি সংসারে আগুন লাগাতে চাই না। তোমার মা পিছনেই আছে। কে কল দিল রে? হ্যালো, দূর রং নাম্বার রাখেন। আমার ঝাড়ু কোথায় গেল? কই গেল রে? ঝাড়ু গেল কই? ঝাড়ু কই? এটা কি? জানেন ভাবি, আপনার বাসায় না ভূত আছে, প্রতিদিন রাতে নাচে। আমার বাসায় রাতে ভূতে নাচে, তা আপনি কি করে জানলেন? প্রতিদিন রাতে পায়ের নুপুর বাজে, সাথে হাতে তালির আওয়াজও আসে। আজ থেকে নুপুর ছাড়াই ঘুমাবো, তাইলে আর নুপুরের আওয়াজ পাবেন না। হ্যালো জানো বেবি, তোমার জন্য একটা সুসংবাদ আছে, শুনলে খুশিতে পাগল হয়ে যাবা। তোমারে বিয়ে করে আধা পাগল হয়ে বিদেশ পড়ে আছি, এখন কি ফুল পাগল বানাইতে চাও? আরে শোনো না, আমি না প্রেগনেন্ট, তুমি না বাবা হতে চলেছো। এইটা কেমনে সম্ভব? 2 বছর ধরে আমি বিদেশ, তুমি প্রেগনেন্ট হইলে কি করে? তুমিই তো বলে গেছিলা কোনো কিছুর দরকার হলে পাশের বাড়ির ভাইরে দিয়ে করে নিতে। আমার চেহারা এতটাই বিশ্রী ছিল, বিয়ের আগে আমি আত্মহত্যা করতে গেছিলাম, তোমাকে দেখার পরে আত্মহত্যা ক্যান্সেল করি। আমার রূপে মুগ্ধ হয়ে আত্মহত্যা ক্যান্সেল করছিল, তাই না? আরে না, এত বিশ্রী চেহারা নিয়ে তুমি যদি বাইসে থাকতে পারো তাহলে আমি কেন আত্মহত্যা করব? এই কি বললা তুমি? তুই কিরা রে? জীবনে আর এখনো ফোন করবি না, থাবড়া তোর গাল ছিঁড়ে দেবো। রাখ। ওই কিরা ছিল গো? আসলে আমি ওই মদ টদ খাই বেড়াই না, তাই তোমার বাবা করছিল তোমারও ওই বাড়ি পাঠাই দিতি। আমার টাকাতে আমি দারু খাই, তুই বলার কে রে? কি আমার বড় তোর বাড়ি পাঠাবো? এত বড় কথা তোর? কি ব্যাপার গো, কিরা কি কয়? দেখো না, ও পাচ্ছে তোমার ওর বাড়ি পাঠা দিতি। কি তুমি দাও তো ফোনটা, আমি কথা করছি। আর দেখ তুই। এই তুই কিরা রে? জীবনে আর এখনো ফোন করবি না, থাবড়া তোর গাল ছিঁড়ে দেবো। রাখ। ওই কিরা ছিল গো? আসলে আমি ওই মদ টদ খাই বেড়াই না, তাই তোমার বাবা করছিল তোমারও ওই বাড়ি পাঠাই দিতি। আমার টাকাতে আমি দারু খাই, তুই বলার কে রে? কি আমার বড় শুনে একটা সোমা দোসনি তোমার কোনটা জমা দিম? গালে না মাংস নাই? গালে মাংস নাই তাই কি হয়েছে? জেনে মাংস আছে হেলে তো তুমি চোখে দেখবা না। ও তো ওর পাহাড়ের উপরে গিয়ে জমা দেওয়া যায়। সংসার ভাঙতে চাস? আর যদি কোনোদিন এই ফোনে ফোন দেস, তোরে ফোনের ভিতর ঢুইকে পিটাবো। তোমারে নিয়ে আর পারি না, এত রাগ করার কি আছে? আমার সংসারের ক্ষতি করবে আর আমি ছাইরে দেব? কে ছিল এই ডাইনি? তোমার মা ছিল।
খবরদার আমার ফ্যামিলির ভিতর ঢোকার চেষ্টাও করবেন না, আমি বউ ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে আছি। এই ডাইনির বাচ্চা ডাইনি, আমার সংসার ভাঙতে চাস? আর যদি কোনোদিন এই ফোনে ফোন দেস, তোরে ফোনের ভিতর ঢুইকে পিটাবো। তোমারে নিয়ে আর পারি না, এত রাগ করার কি আছে? আমার সংসারের ক্ষতি করবে আর আমি ছাইরে দেব? কে ছিল এই ডাইনি? তোমার মা ছিল। খবরদার আমার ফ্যামিলির ভিতর ঢোকার চেষ্টাও করবেন না। আমি কেন মরি না? আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না, কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে কিন্তু রাস্তা শেষ হবে না। আহা, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না। কেন? শাড়ির দোকানে 50% ডিসকাউন্ট দিয়ে ঘরে বসে আছো, দোকান খোলা লাগবে না? দোকানে যাব না, এক মহিলা আমার নামে মামলা করছে, পুলিশ এসে আমারে ধরে নিয়ে যাইতে পারে। মামলা করে দিছে? তুমি কি করছো? তোমার নামে মামলা করে দিছে? এক মহিলা এখন শাড়ি নিয়ে বলতেছে যদি কোনো ফুটাফাটা থাকে তাহলে ফেরত দিয়ে যাব। ঠিকই তো বলছে। তুমি কি বলছো যার জন্য তোমারে মামলা দিছে? আমি বলছি আপনি শুধু ফুটাফাটা দেখান, আপনার শাড়ি আরো 2 খান দেবো। কি করছে? আমি হইলে মামলা দিতাম না, ওইখানে বসে জুতা দিয়া পিটাইতাম। আরে আমি শাড়ি ফুটাফাটার কথা বলছি। ওই তোদের স্কুটিটা একটু দে না, বাপের বাড়ি যাব। স্কুটিটা তো ঘরে রয়ে গেছে, তাছাড়াও নয়ন কথা যাবে বলছিল। দাঁড়া তাহলে নয়নকে ফোন করি, চলে গেছে নাকি। হ্যালো নয়ন, তুই কোথায় যাবি বলছিল? তুই কি চলে গেছু? না হলে তোদের স্কুটিটা একটু নিতাম। আরে স্কুটিটা তো ঘরে নেই, মা একটু আগেই নিয়ে মাসি ঘরে গেছে। তোরা দুটাই হেভি বদমাশ আছু, দরকার নেই তোদের স্কুটির। একটা মেয়ে আর কত দিকে সামলাবে? একটা মেয়ে আর কত দিকে সামলাবে? তোমার বাড়ি সামলাবো নাকি তোমার বাবা মা সামলাবো নাকি তোমার বাচ্চাকে সামলাবো? ওরে তুই শুধু তোর মুখটা সামলা, বাকি সব এমনি ঠিক হয়ে যাবে। এই আজকে টিভিতে খবর দেখছো? কই না তো, কেন কি হয়েছে? একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে স্বামীকে মেরে ফেলেছে। তুমি চিন্তা করো না, আমার বয়ফ্রেন্ড এতটা খারাপ না। ভাবি কোথায় আপনি? তাড়াতাড়ি দুধ নিয়ে যান। কি সমস্যা? বারবার চাপেন কেন? একবার চাপলে হয় না? কি করব, বারবার না চাপলে আপনি তো আবার আসেন না। আপনার চেয়ে তো পেপার আলা ভালো, চুপচাপ নিচে থেকে ঢুকায় দেয়। কামে থেকে আগুন লাগে। যে বিল্ডিং এ কাম করবার হয়েছিলাম ওই বিল্ডিং এ আগুন ধরছে, আগুন ধরে ব্যাগ লেবাররা পুইরা মরে গেছে, ঠিকাদার ও মরছে। তুমি বাস লাগে বাকরে। আমি বিড়ি খাইবার নিগে অল্প বাইরে গেছিলাম, আর আয়া দিয়ে আগুন ধরে ব্যাগ কে পুইরা মরে গেছে গা। জায়গা ভিড়ের জন্য তাও জীবন বাঁচলো, তারপরে কি হলো? শুনলাম যারা যারা মরছে না তারপরে সরকারে 1 কোটি করে টাকা দিব। তো কত গেছি বিড়ি খাস না, বিড়ি খাস না, আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি 1 কোটি টাকার মালিক হয়ে হলাম না। বলছি এইটা কি ঝুনঝুনি পোদ্দারের বাড়ি? না না, ঝুনঝুনি পদ্মা 3 বছর আগে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে তো চলে গেছে, সে তো এখন এখানে থাকেনি। কিন্তু ভাই তুমি কে? ঝুনঝুনি পোদ্দারের নামে একটা পার্সেল ছিল, পার্সেল দিতে আসছি আমি। আসলে আমার নামই ঝুনঝুনি পোদ্দার। আসলে আমি ভাবছিলাম তুমি কিস্তিওয়ালা, লোনের টাকা আনতে আসছো। এই কই তুমি? তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? হ্যাঁ বাবা, ও সবসময় শুধু আমাকে ভয় দেখায়। তুই শুধু ওকে ফোনটা দে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, এই নাও ফোনটা ধরো। বাবাকে আমি সব বলে দিয়েছি, এবার তুমি ঠেলা বুঝবে। হ্যাঁ বাবা বলুন। এই সব আমি কি শুনছি, তুমি নাকি সব সময় মেয়েকে ভয় দেখাও, এটা কি ঠিক? না না আসলে বাবা। চুপ করো, শুধু টেকনিকটা বলো, কি করে আমিও তোমার শাশুড়ি মাকে এরকম ভাবে জব্দ করব। কিরে তোর বউ বলে আবারও গেছে গা? হ্যাঁ গেছে গা, আমার কপাল খারাপ, বউ থাকে না। তোর কপাল খারাপ না, তোর মেশিন খারাপ। বৌমা, আমি তোমার বাপের বাড়ি যাচ্ছি, সংসারের কাজকর্ম সব দেখে রেখো, সাবধানে থেকো। দাঁড়ান, যাচ্ছেন যান, কিন্তু আস্তে চালাবেন। কি আসতে চালাবো আমি? মুখটা আস্তে চালাবেন। আজকে প্রমাণিত হইলো তোমার বংশটাই হলো পাগলের বংশ। একটা বাজে কথা বলবা না। কিভাবে প্রমাণিত হইলো আমরা পাগলের বংশ? তোমার বোন রে নিয়ে গেছে আম পারতে, লিসু লিসু কই এসিল যাচ্ছে। তার আগে বলো তোমার লুঙ্গি পরে আম গাছে উঠতে কইছে কিডা?
বাড়িতে কেউ আছিস রে মা? বাবা তুমি দাঁড়াও। দাঁড়া, তোর নাম বিশাখা মণ্ডল? হ্যাঁ বাবা। আজকাল খুব টেনশনে আছিস? হ্যাঁ বাবা। বন্ধন থেকে 5 লাখ টাকা লোন নিয়েছিস কিন্তু কিস্তি দিতে পারছিস না। হ্যাঁ। কিস্তির লোক আসলেই পাশের বাড়ি গিয়ে লুকিয়ে পড়িস। হ্যাঁ বাবা, কিন্তু তুমি কি করে জানলা? তুমি তো অন্তর্যামী। না রে মা, আমি বন্ধনের কর্মচারী। আজকে তোর হাতে নাতে ধরছি, একদিনও তোর আমি বাড়িতে পাই না। কিস্তি দিতে আসলেই তুই গিয়ে পাশের বাড়ি লুকিয়ে পড়িস। চল আজকে। তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে। আমি কাজ করতেছি, লাউড স্পিকারে দাও। ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে, আমি তো অন্ধকার ভয় পাই, ভাইরে যদি একটু পাঠায় দিতেন। অবশ্যই পাঠাই দিতাম, ও তো বাজারে গেছে ভাবি। এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম। ভালো আছেন ভাবি? অনেক বছর পর দেখা। আপনার একটা ছেলে ছিল না? আরে ভাই, আমার 3 ছেলে 2 মেয়ে। কিন্তু ভাই মারা গেছে 10 বছর আগে, তখন তো একটা ছেলেই ছিল, বাকিগুলো আসলো কোত্থেকে? দেখেন, আপনার ভাই মারা গেছে, আমি মারা যাই নাই। বাসায় কেউ আছেন? এই গরিব ভিখারিকে কিছু দান করেন। আপনি তো একজন সুস্থ মানুষ, আপনি খয়রাত করেন কেন? আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে? আপনার জন্য অনেক দোয়া করব, আপনার অনেক ধন সম্পত্তি হবে, বাড়ি হবে, গাড়ি হবে। তাইলে এক কাজ করেন, এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন। এ নাও গেল। কি হয়েছে, তুমি রেগে আছো কেন? তুমি জমিটা আমার নামে না কিনে মার নামে কিনলে কেন? আরে মার নামে কিনিস তাই কি হয়েছে? মা তো আমার ছোটবেলাতে খাওয়াই পরে মানুষ করেছে, আমি তো মারে ভালোবাসি, তাই না? তাহলে 10 লাখ টাকার লোনটা আমার নামে নিলে কেন? আমি তো তোমারও ভালোবাসি, আমি তো তোমারও ছাড়তে পারবো না। এই যে তুমি ঝগড়া হলে কথা কথা বলো, আমার ছেড়ে বাপের বাড়ি চলে যাবে। এখন তুমি যদি বাপের বাড়ি চলে যাও তাহলে কিন্তু 10 লাখ টাকা তোমার শোধ করতে হবে। বেবি একটা কিস দাও না। না, যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? কি হয়েছে, এত দেরি হলো কেন? আর বইলো না, আমাদের গলিতে যে একটা কুত্তা আছে না। হ্যাঁ বলো, কি হয়েছে? আরে আমাদের গলিতে যে খুজলিওয়ালা কুত্তা আছে না। আম্মা, তোমার 1 মিনিট পরে ফোন দেই, আগে কুত্তার কথাটা শুনে নেই। ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। কি হয়েছে, এত দেরি হলো কেন? আর বইলো না, আমাদের গলিতে যে একটা কুত্তা আছে না। হ্যাঁ বলো, কি হয়েছে? আরে আমাদের গলিতে যে খুজলিওয়ালা কুত্তা আছে না। আম্মা, তোমার 1 মিনিট পরে ফোন দেই, আগে কুত্তার কথাটা শুনে নেই। আচ্ছা অরুণ ভাই, মই ভাইয়া যদি গাছে উঠি তাহলে কোনো সমস্যা আছে? মই বেয়ে গাছে উঠলে তো কোনো সমস্যা হয় না। আপনার কোনো সমস্যা হয়েছে নাকি? আপনার ভাই বলছে মই ভাইয়া গাছে উঠলে নাকি তাজমহল দেখা যায়, আমি তো কোনোদিন দেখি নাই। আরে ভাবি, তাজমহল আপনি তো দেখতে পাবেন না, যে মই ধরে দাঁড়ায় থাকবে সে দেখতে পাবে। বাঙালির প্রথম যন্ত্রের নাম কি? ষড়যন্ত্র। এই যন্ত্র দিয়ে কি করে? নির্দোষ মানুষকেও দোষী বানানো যায়। এই যন্ত্র কোথায় পাওয়া যায়? গ্রামের মাছ চাষীদের কাছে পাওয়া যায়। আচ্ছা বলুন তো, কোন জিনিস ছেলেরা ব্যবহার করে দিনে 5 বার আর মেয়েরা ব্যবহার করে বছরে 1 বার? কি হবে, কেউ জানে? জানো, বিয়ের আগে না একটা দোয়া আল্লাহর কাছে প্রচুর করতাম। কি দোয়া করতা? দোয়া করতাম, আল্লাহ সবারই তো বউ আছে, আমার তো একটা বউ নাই, একটা বউ ব্যবস্থা করে দাও। ও, তাহলে আল্লাহ তো তোমার দোয়া কবুল করছে, তাহলে এখন খুশি না? খুশি। এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বিয়ের আগে যে দোয়া করছি, দোয়া করে ভুল করে লাগছি। কি? এই বলো তো, তোমার কোন এমন জিনিস যা তুমি ছাড়া কেউ দেখতে পাবে না? আমি ছাড়া কেউ দেখতে পাবে না? না কত কিছুই তো আছে আমি ছাড়া দেখতে পাবো না। না, তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। কেউ দেখতে পাবে না? তোমার জিনিস তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। আমার বুদ্ধি? না, হলো না। ডাক্তার, প্রস্রাব করতে গেলে প্রচন্ড ব্যথা করে, কি করি বলেন তো? দাঁড়ান, চেক করে দেখতেছি কি অবস্থা। সর্বনাশ, মেশিন খারাপ হয়ে গেছে। বলেন কি? আমি তো এখনো তো বিয়েই করি নাই। আরে আপনার মেশিন না, আমার চেক করা মেশিন। এই যে শোনো, কি? আমার বিয়েতে মত ছিল না, আমার বাবা মার ইচ্ছেতে বিয়ে করেছি। আমার 3টে শর্ত আছে। বলো। 1, যেই দিন আমার চুল বাঁধা থাকবে সেই দিন আমার রোমান্সের মুড থাকবে না। 2,
যেই দিন আমার চুল হাফ বাঁধা হাফ খোলা থাকবে সেই দিন আমার ইচ্ছে থাকতেও পারে না থাকতেও পারে। 3, যেই দিন আমার চুল খোলা থাকবে সেই দিন আমার পুরো মুঠ থাকবে। আমারও 3টে শর্ত আছে। বলো। 1, যেদিন আমি 1 প্যাক খেয়ে আসবো সেদিন আমার মুড থাকবে না। 2, যেদিন আমি 2 প্যাক খেয়ে আসবো সেদিন আমার মুড থাকতেও পারে না থাকতেও পারে। 3, যেদিন আমি 4 প্যাক খেয়ে আসবো সেদিন তোমার চুল বাঁধা থাক ইয়া খোলা থাক আমি কিছুই মানবো না। কি? হ্যাঁ। কাজের মেয়েরা তো অর্ধেক দিন আসে না, আমার ফালতু ফালতু টাকা দেওয়া লাগে। তাহলে এক কাজ করি, কাজের মেয়েটা আমি বিয়ে করিনি, তাহলে টাকা কটা বেঁচে যাবে না, কি বলো? তাহলে আমিও একটা কাজ করি, আমাদের বাড়ি যে সবজি দিতে আসে না তারে আমিও বিয়ে করি, তাহলে তোমার আরো কটা টাকা বেঁচে যাবে না। আমরা মেয়েরা না থাকলে তোমাদের কাপড় চোপড় কে ধুয়ে দিত? তোমরা না থাকলে আমরা তো কাপড়ই পরতাম না। কি ভাঙা লাগবে তুমি? তুমি যা ভাঙা দেবা তাই লবো। আমার মা আমার আব্বার মেরে গাড় ভেঙে দিয়েছে, বা এনে দেবো। হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি, তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই। আমার বউ কিডন্যাপ করছিস তুই? আমার বউ তোর কাছে, আমি টাকা দেবো কেন? টাকা তো দিবি তুই। এই নে তোর বউর সাথে কথা বল। বেবি, আলমারির পেছনে 2 লাখ টাকা আছে, ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়াইয়া নাও। আমি ঠিকানা দিচ্ছি, ওইখানে টাকা নিয়ে আই। তুই কি গাঁজা খাইছিস নাকি? বাংলা বুঝিস না? টাকা দিবি তুই, তা নাহলে বউ রেখে দে। বুঝতে পারছি, এই শালা টাকা দিবে না। ভাবি আপনি জানতো? এই তুই ধুমকি কারে দিচ্ছিস? আমি কি বউরে ভয় পাই নাকি? ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। হ্যালো কুরিয়ার দাদা, তুমি কিন্তু এখন ভুলেও আমার বাড়ির সামনে পার্সেল দিতে এসো না। তুমি ঠিক 1 ঘন্টা পরে আমার বাড়ির সামনে আসো। আরে আমার বর বাড়ির সামনে ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে তো ডান্ডাতে ঠান্ডা করবেই, সাথে তোমাকেও করবে। হ্যাঁ, তুমি কিন্তু ভুলেও আমার বাড়ির সামনে এসো না। আরে বৌদি, রাস্তায় ঝাঁট দিচ্ছ নাকি? আরে না না ঠাকুর, রাস্তাটা চুলকানি হয়েছে তো তাই ঝেঁটা দিয়ে চুলকিয়ে দিচ্ছি। এই, তুমি রোজ রোজ মদ খাও, তোমার লজ্জা করে না? কেন, মদ খেলে কি হয়? নরকে যাবে তুমি। আমি নরকে যাবো, আর তুমি কোথায় যাবে? আমি স্বর্গে যাব। ও, তাহলে আমি নরকে, ঠিক আছে। ভাই, আরে জলটা তাড়াতাড়ি নিয়ে আয়। আবু, আপনাদের মোটা জায়গাটা একটু দেখাবেন? আরে আরে, কথা তো শুনবেন, কথা তো শুনবেন। মোটা জায়গা মানে আমি বলতে চাচ্ছি যে আপনাদের টয়লেটটা একটু দেখাবেন। কি সব মনে করে শুধু মারে। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন, আমিও তোমার বোনের সাথে থাকবো। এই বলো তো, তোমার কোন এমন জিনিস যা তুমি ছাড়া কেউ দেখতে পাবে না? আমি ছাড়া কেউ দেখতে পাবে না? না কত কিছুই তো আছে আমি ছাড়া দেখতে পাবো না। না, তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। কেউ দেখতে পাবে না? তোমার জিনিস তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। আমার বুদ্ধি? না, হলো না। তাহলে কি আমি জানি না। বেবি, একটা কিস দাও না। না, যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? সত্যি করে বলেন তো, আপনি কি ডাক্তার নাকি হাতুড়ে ডাক্তার? আরে অরুণ সাহেব, এত রাগ করছেন কেন? কি হয়েছে আমারে খুলে বলেন। পোকায় খাইছে উপরের দাঁত, আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন? পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল, এখন আর দাঁড়াতেও পারবে না, খাইতেও পারবে না। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন, আমিও তোমার বোনের সাথে থাকবো। ভাবি, বাইরে দেখছি একটা মাই এলে পার্কে করতেছে। গুরুগা, লাভ নেই। মানে আমি বললাম না। আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে। ভাবি, একটা গোপন কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? ভাবিরা তো বসেই থাকে গোপন কথা জানানোর জন্য, বলেন কি জানতে চান? ছেলেরা টয়লেট করে হাত ধুয়ে আসে, মেয়েদের তো ধরার কিছু নাই, তারা কেন হাত ধুয়ে আসে? আপনারে যে ভাবি মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান ছেঁচে, তা আজকে বুঝলাম।
বিয়ে করছি ক মাস? 3 মাস। বাচ্চা হয়েছে ক মাস? 3 মাস। 3 মাসে কি বাচ্চা হয়? কার বাচ্চা লইয়া আইছো? তুমি এসব কি বলতেছো? তো বুঝে গেছে, এখন কি বলি? কিসে মিনমিন করে কি খাও? না না, কিছু বলছি না। তোমার কি কি হয়েছে আমাকে বলো তো। আমি সব যাই না গেছি, আমি এতদিন বোকা ছিলাম, এখন বুদ্ধিমান হয়েছি। মানে কি? 3 মাসে বাচ্চা হয় না, বাচ্চা হয় 9 মাসে। আরে আমিও তো বলি 9 মাসেই বাচ্চা হয়, তো বাচ্চা তো 9 মাসেই হয়েছে। কেমনে? তুমি বিয়ে করছো কয় মাস? 3 মাস। আমি বিয়ে করছি কয় মাস? 3 মাস। বাচ্চা আমার পেটে ছিল কয় মাস? 3 মাস। তো তুমি বিয়ে করছো 3 মাস, আমি বিয়ে করছি 3 মাস। 3 এ 3 এ 6, আর আমার পেটে ছিল 3 মাস, তো 6 এ 3 এ 9, তো 9 মাস হইতে বাচ্চা হয়েছে। দাঁড়া দাঁড়া, আমি সব করি। আমার 3 মাস। এই যে তোমার 3, তোমার 3 আমার 3 মাস, এই যে 6। বাচ্চা পেটে ছিল 3 মাস। এই যে এই যে 3 মাস। 9 মাস। হ্যাঁ 9 মাস তো ঠিকই আছে। তো বাচ্চা তো 9 মাসই হয়, আমি তো বলেছি। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না। কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে, কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না আর বৌদি, দাদা কোথায়? কেন, কি হয়েছে? আমরা দুজন যখন ছোট ছিলাম, দাদা যাই খেত তারই ভাগ আমাকে দিত। কেন, এখন কি দেয়নি? না দেয়নি। কাল যে তোমার বোন এলো, দাদা লুকিয়ে লুকিয়ে কিস করলো, আমি দেখলাম, আমাকে একটু দিল না। কি জামাই, একই দেখছি, 4টা বাচ্চা হয়ে গেছে, আবার একটা বাচ্চা নিয়েছো। আমি তো প্রথমেই বলেছি আমি গরিব হতে পারি, কোনোদিন তোমার মেয়ের পেট খালি রাখবো না। এই না 50 টাকা নাও। 50 টাকা কিসে? তুমি আমার চুমু দিলা না, ওর জন্য খুশি হয়ে আমি 50 টাকা দিলাম। চুমু দিলে টাকা পাওয়া যায়? হ্যাঁ। শিবুদারে তুমি অনেকগুলো চুমু দিয়েছি, তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো। যাই নিয়ে আসি। ভাবি, ভাই আসতে বলছিল, ভাই কোথায়? ভাইরে দেখি না। এতক্ষণ তো বাসায় ছিল, এইমাত্র নামাজ পড়তে গেল। বলেন কি, নামাজের সময় হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে ভাবি, পরে কথা বলবো, আমিও নামাজ পড়ে আসি। রমজান মাস না আসলে তো বুঝতেই পারতাম না যে আপনি মুসলমান। তোর বয়স কত রে? 16। কি বললি? হ্যাঁ 16। 5 বছর আগেও বললি 16, এখনো বলছিস 16। আমি এক কথার মেয়ে, ঠিক আছে? ও তো চল্লিবাজি কথা আমি বলি না। 5 বছর আগেও বলেছি 16, এখনো বলছি আমার বয়স 16, 10 বছর পরে বলবো। কিন্তু তোমার ওজন বাড়লো কি করে? আমি তো তোমাকে রাতে 2টো রুটি খেতে বলেছিলাম। হ্যাঁ স্যার, আমি তো রাতে ভাতের পর 2টো রুটিই খাই। এই বলো তো, তোমার কোন এমন জিনিস যা তুমি ছাড়া কেউ দেখতে পাবে না? আমি ছাড়া কেউ দেখতে পাবে না? না কত কিছুই তো আছে আমি ছাড়া দেখতে পাবো না। না, তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। কেউ দেখতে পাবে না? তোমার জিনিস তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। আমার বুদ্ধি? না, হলো না। তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে। আমি কাজ করতেছি, লাউড স্পিকারে দাও। ভাবি, আমার বেডরুমের লাইটটা কেটে গেছে, আমি তো অন্ধকার ভয় পাই, ভাইরে যদি একটু পাঠায় দিতেন। অবশ্যই পাঠাই দিতাম, ও তো বাজারে গেছে ভাবি। এই গরমে বাজার করা যায়, তাই তাড়াতাড়ি চলে আসলাম। বাড়িতে কেউ আছিস রে মা? বাবা তুমি দাঁড়াও। দাঁড়া, তোর নাম বিশাখা মণ্ডল? হ্যাঁ বাবা। আজকাল খুব টেনশনে আছিস? হ্যাঁ বাবা। বন্ধন থেকে 5 লাখ টাকা লোন নিয়েছিস, কিন্তু কিস্তি দিতে পারছিস না। হ্যাঁ। কিস্তির লোক আসলেই পাশের বাড়ি গিয়ে লুকিয়ে পড়িস। হ্যাঁ বাবা, কিন্তু তুমি কি করে জানলা? তুমি তো অন্ধজামি। না রে মা, আমি বন্ধনের কর্মচারী। আজকে তোর হাতে নাতে ধরছি, একদিনও তোর আমি বাড়িতে পাই না। কিস্তি দিতে আসলেই তুই গিয়ে পাশের বাড়ি লুকা। ও ঠাকুরপো, কি? কিছু পেঁয়াজ দাও না। সালা বিশাল ঝামলায় পড়ে গেলাম তো। এইদিকে ঝুমা বৌদি পেঁয়াজ চাইছে, আর ঘরে বউ পেঁয়াজ গুনে রেখে গেছে। হ্যালো, তোমার বাবা কি পঞ্চায়েতের সদস্য? হ্যাঁ গো, তুমি নেতার মেয়ের সঙ্গে কথা বলছো। তাড়াতাড়ি টিভিটা অন করে দেখ, তোর বাপ চাল চুরি করতে গিয়ে ধরা পড়েছে। হ্যালো, জানো বেবি, তোমার জন্য একটা সুসংবাদ আছে, শুনলে খুশিতে পাগল হয়ে যাবা। তোমারে বিয়ে করে আধা পাগল হয়ে বিদেশ পড়ে আছি, এখন কি ফুল পাগল বানাইতে চাও? আরে শোনো না, আমি না প্রেগনেন্ট, তুমি না বাবা হতে চলেছো। এইটা কেমনে সম্ভব? 2 বছর ধরে আমি বিদেশ, তুমি প্রেগনেন্ট হইলে কি করে? তুমিই তো বলে গেছিলা কোনো কিছুর দরকার হলে পাশের বাড়ির বাইরে দিয়ে করে নিতে। শাড়ির দোকানে 50% ডিসকাউন্ট দিয়ে ঘরে বসে আছো, দোকান খোলা লাগবে না? দোকানে যাব না, এক মহিলা আমার নামে মামলা করছে, পুলিশ এসে আমারে ধরে নিয়ে যাইতে পারে। মামলা করে দিছে? তুমি কি করছো? তোমার নামে মামলা করে দিছে? এক মহিলা এখন শাড়ি নিয়ে বলতেছে যদি কোনো ফুটাফাটা থাকে তাহলে ফেরত দিয়ে যাব। ঠিকই তো বলছে। তুমি কি বলছো যার জন্য তোমারে মামলা দিছে? আমি বলছি আপনি শুধু ফুটাফাটা দেখান, আপনার শাড়ি আরো 2 খান দেবো। কি করছে? আমি হইলে মামলা দিতাম না, ওইখানে বসে জুতা দিয়া পিটাইতাম। আরে আমি শাড়ি ফুটাফাটার কথা বলছি।
বলছি এইটা কি ঝুনঝুনি পোদ্দারের বাড়ি? না না, ঝুনঝুনি পোদ্দার 3 বছর আগে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে তো চলে গেছে। সে তো এখন এখানে থাকেনি। কিন্তু ভাই তুমি কে? ঝুনঝুনি পোদ্দারের নামে একটা পার্সেল ছিল, পার্সেল দিতে আসছি আমি। আসলে আমার নামই ঝুনঝুনি পোদ্দার। আসলে আমি ভাবছিলাম তুমি কিস্তিওয়ালা, লোনের টাকা আনতে আসছো। কামে থেকে বললাকে যে বিল্ডিং এ কাম করবার হয়েছিলাম ওই বিল্ডিং এ আগুন ধরছে। আগুন ধরে ব্যাগ লেবাররা পুইরা মরে গেছে, ঠিকাদার ও মরছে। তুমি বাঁচলাকে বাকরে? আমি বিড়ি খাইবার নিগে অল্প বাইরে গেছিলাম, আর আয়া দিয়ে আগুন ধরে ব্যাগ কে পুইরা মরে গেছে গা। জায়গা বিড়ির জন্য তাও জীবন বাঁচলো। তারপরে কি হলো শুনলাম, যারা যারা মরছে না তারপরে সরকার 1 কোটি করে টাকা দিব। তো কত গেছি বিড়ি খাস না, বিড়ি খাস না, আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি 1 কোটি টাকার মালিক হয়ে হলাম না। কিরে তোর বউ বলে আবারও গেছে গা? হ্যাঁ গেছে গা, আমার কপাল খারাপ, বউ থাকে না। তোর কপাল খারাপ না, তোর মেশিন খারাপ। এই কই তুমি, তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? বৌমা, আমি তোমার বাপের বাড়ি যাচ্ছি, সংসারের কাজ কর্ম সব দেখে রেখো, সাবধানে থেকো। দাঁড়ান, যাচ্ছেন যান, কিন্তু আস্তে চালাবেন। কি আস্তে চালাবো আমি? মুখটা আস্তে চালাবেন। বাড়িতে কেউ আছিস রে মা? বাবা তুমি দাঁড়াও। দাঁড়া, তোর নাম বিশাখা মণ্ডল? হ্যাঁ বাবা। আজকাল খুব টেনশনে আছিস? হ্যাঁ বাবা। বন্ধন থেকে 5 লাখ টাকা লোন নিয়েছিস, কিন্তু কিস্তি দিতে পারছিস না। হ্যাঁ। কিস্তির লোক আসলেই পাশের বাড়ি গিয়ে লুকিয়ে পড়িস। হ্যাঁ বাবা, কিন্তু তুমি কি করে জানলা? তুমি তো অন্তর্যামী। না রে মা, আমি বন্ধনের কর্মচারী। আজকে তোর হাতে নাতে ধরছি, একদিনও তোর আমি বাড়িতে পাই না। কিস্তি দিতে আসলেই তুই গিয়ে পাশের বাড়ি লুকায় পড়িস। চল আজকে। এই শুনছো, পাশের বাড়ির ভাই ভাবিরে বাইন্দা পিটাচ্ছে। মারবে না চুম্মা দেবে? মাঝরাতে কার সাথে জানি দেখা করতে গেছিল, ভাই দেখে ফেলাইছে। চলো তো গিয়ে শুনে আসি কার সাথে দেখা করতে গেছিল। তুমি যাও, আমি যাব না, আমারও দেখে ফেলছে। ডাক্তার, প্রস্রাব করতে গেলে প্রচন্ড ব্যথা করে, কি করি বলেন তো? দাঁড়ান, চেক করে দেখতেছি কি অবস্থা। সর্বনাশ, মেশিন খারাপ হয়ে গেছে। বলেন কি? আমি তো এখনো তো বিয়েই করি নাই। আরে আপনার মেশিন না, আমার চেক করা মেশিন। স্যার, আজকে আমি টিউশন যেতে পারবো না। কেন, কি হয়েছে? আজকে আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আজকে আসতে হবে না, কালকে এসো। ছোট কাজ হয়ে গেছে, এখন মোটরটা বন্ধ করে দে। হ্যালো নবান্ন। নমস্কার, নবান্ন কন্ট্রোল রুম থেকে। আমি মুখ্যমন্ত্রী হতে চাই, কিভাবে হব? আপনি কি পাগল নাকি? কেন, মুখ্যমন্ত্রী হতে গেলে কি পাগল হতেই হবে? তুই আমাকে নাম ধরে ডাকিস কেন? তোর জন্য আমার মেয়েও আমাকে নাম ধরে ডাকছে। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমি তোর মা বলে ডাকবো, তাহলে মেয়েও তোর মা বলে ডাকবে। ভাবি, একটা গোপন কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? ভাবিরা তো বসেই থাকে গোপন কথা জানানোর জন্য, বলেন কি জানতে চান? ছেলেরা টয়লেট করে হাত ধুয়ে আসে, মেয়েদের তো ধরার কিছু নাই, তারা কেন হাত ধুয়ে আসে? আপনারে যে ভাবি মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান ছেঁচে, তা আজকে বুঝলাম। বাসায় কেউ আছেন? আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন। দান অবশ্যই করব, তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন? আমি যদি 1 কোটি টাকা পাই, 4 রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ, শুনে মনটা ভরে গেল। সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। ভাবি, শুনলাম ট্রেনের ভিতর বসে নাকি আপনার ইজ্জত নষ্ট করছে। আর বললেন না অরুণ ভাই, একা পাইয়া 4 জন এসে আমারে ধরছিল, কি করব বলেন? এইটা কোনো কথা বললেন? আপনি চেইন টান দিলেন না কেন? 3 জনের চেন টান দিছিলাম, আরেকজন তো লুঙ্গি পরে আইছিল। তুই আমাকে নাম ধরে ডাকিস কেন? তোর জন্য আমার মেয়েও আমাকে নাম ধরে ডাকছে। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমি তোর মা বলে ডাকবো, তাহলে মেয়েও তোর মা বলে ডাকবে। হ্যালো জানো বেবি, তোমার জন্য একটা সুসংবাদ আছে, শুনলে খুশিতে পাগল হয়ে যাবা। তোমারে বিয়ে করে আধা পাগল হয়ে বিদেশ পড়ে আছি, এখন কি ফুল পাগল বানাইতে চাও? আরে শোনো না, আমি না প্রেগনেন্ট, তুমি না বাবা হতে চলেছো। এইটা কেমনে সম্ভব? 2 বছর ধরে আমি বিদেশ, তুমি প্রেগনেন্ট হইলে কি করে? তুমিই তো বলে গেছিলা কোনো কিছুর দরকার হলে পাশের বাড়ির ভাইরে দিয়ে করে নিতে। কই গো, বলছি তুমি যে 500 টাকা দিয়ে আমাকে বললে না যে রতনকে দিতে। হ্যাঁ হ্যাঁ, দিয়েছো? আরে হ্যাঁ গো, আমি রতনকে দিয়ে দিয়েছি তো। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই 500 টাকাটা কি করব তুমি বললে না তো। আমি যেটা বলবো তুমিও সেটাই বলবে, ঠিক আছে? ওকে ঠিক আছে, কি বলবে বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি। আমি তোমাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি। আমি তোমাকে এতগুলো ভালোবাসি। আমি তোমাকে এতগুলো ভালোবাসি। আমি এখনই তোমাকে 10,000 টাকা দিয়ে দিব। আমি এখনই ধর 10,000 টাকা নো ধান্দা। কাকে চাই?
এটা কি রতনদার বাড়ি? হ্যাঁ। আরে বৌদি তুমি তো খুব সুন্দরী দেখতে। তাহলে তোমার কি? তাহলে তোমার বর কেন বারবার আমার বউকে ফোন করছে? কি? শালা নিজের টাকায় বিয়ে করব আর সরকারের কথায় দুটা বাচ্চা নিব কেন বে? বর যদি রাজি থাকে না বংশের রেকর্ড ভেঙে দিব। কই গো, বলছি তুমি যে 500 টাকা দিয়ে আমাকে বললে না যে রতনকে দিতে। হ্যাঁ হ্যাঁ দিয়েছো? আরে হ্যাঁ গো, আমি রতনকে দিয়ে দিয়েছি তো। আচ্ছা ঠিক আছে। কিন্তু এই 500 টাকাটা কি করব তুমি বললে না তো। ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি, তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আয়। আমার বউ কিডন্যাপ করছিস তুই? আমার বউ তোর কাছে, আমি টাকা দেবো কেন? টাকা তো দিবি তুই। এই নে তোর বউর সাথে কথা বল। বেবি, আলমারির পেছনে 2 লাখ টাকা আছে, ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়াইয়া নাও। আমি ঠিকানা দিচ্ছি, ওইখানে টাকা নিয়ে আয়। তুই কি গাঁজা খাইছিস নাকি? বাংলা বুঝিস না? টাকা দিবি তুই, তা নাহলে বউ রেখে দে। বুঝতে পারছি, এই শালা টাকা দিবে না। ভাবি আপনি জানতো? এই তুই ধুমকি কারে দিচ্ছিস? আমি কি বউরে ভয় পাই নাকি? আরে ডাক্তার বাবু নমস্কার। আরে নমস্কার নমস্কার, বলেন কি হয়েছে? কিছু হয়নি ডাক্তার বাবু, আমি না একটা কথা জানতে চাই। আচ্ছা আচ্ছা, তা কি কথা জানতে চাও বলো। তোমরা অপারেশন করার সময় সব রোগীকে অজ্ঞান করে দাও কেন? এই বাবা, আরে অজ্ঞান যদি না করে দিই তাহলে তো ওরা আবার অপারেশন করা শিখে যাবে না। ও কাকিমা। হ্যাঁ, কি হয়েছে বলো। কাকিমা, তোমার বাড়ি দুধ পাওয়া যাবে? হ্যাঁ, দুধ তো পাওয়া যাবে, কিন্তু তোমার জন্য কোথায় দেখেছি মনে হচ্ছে। হ্যাঁ, ব্যাংকে দেখেছো মনে হয়, আমি তো ব্যাংকেই কাজ করি। দাদা, দুধ তো আমি আজকে দিতে পারতাম, কিন্তু আমাদের গরুর যে আজকে সার্ভার ডাউন আছে। বাসায় কেউ আছেন? আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন। দান অবশ্যই করব, তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন? আমি যদি 1 কোটি টাকা পাই, 4 রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ, শুনে মনটা ভরে গেল। সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। ভাবি, শুনলাম ট্রেনের ভিতর বসে নাকি আপনার ইজ্জত নষ্ট করছে। আর বললেন না অরুণ ভাই, একা পাইয়া 4 জন এসে আমারে ধরছিল, কি করব বলেন? এইটা কোনো কথা বললেন? আপনি চেইন টান দিলেন না কেন? 3 জনের চেন টান দিছিলাম, আরেকজন তো লুঙ্গি পরে আইছিল। সারাদিন ঘরে কাজ করে, 2 মিনিট আমার সাথে কথা বলতেও পারো? তোমার এই কথা বলার চক্করে দুটো খাটে শুয়ে যায়, একটা পেটে। এটা কি তরকারি হয়েছে? একবারে কুকুর গুয়ের মতো খেতে। হাই রে কপাল, এই লোকটা দেখছি জীবনে কোনো কিছুই টেস্ট করতে বাকি রাখিনি। আচ্ছা ভাবি, একটা কথা কইতাম, রাগ করবেন না ভাই, কোন আপনি যে সুন্দরী, আমার ভাই যে কালা, মাথার চুল নাইগা, আপনারে কিভাবে পড়াইলো এই রহস্যটা জানলাম না। কেন, আপনি পটাইতে চান নাকি? রহস্যটা কইলে একটু চেষ্টা করতাম। আরে রহস্য কিছু না, আপনার জমিটা আমার নামে লিখে দিলি তো পড়ে যায়। আমরা মেয়েরা না থাকলে তোমাদের কাপড় চোপড় কে ধুয়ে দিত? তোমরা না থাকলে আমরা তো কাপড়ই পরতাম না। এই বলো তো, তোমার কোন এমন জিনিস যা তুমি ছাড়া কেউ দেখতে পাবে না? আমি ছাড়া কেউ দেখতে পাবে না? না কত কিছুই তো আছে আমি ছাড়া দেখতে পাবো না। না, তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। কেউ দেখতে পাবে না? তোমার এই জিনিস তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। আমার বুদ্ধি? না, হলো না। তাহলে কি আমি জানি না। কাজের মেয়েরা তো অর্ধেক দিন আসে না, আমার ফালতু ফালতু টাকা দেওয়া লাগে। তাহলে এক কাজ করি, কাজের মেয়েটা আমি বিয়ে করে নি, তাহলে টাকা কটা বেঁচে যাবে না, কি বলো? তাহলে আমিও একটা কাজ করি, আমাদের বাড়ি যে সবজি দিতে আসে না, তারে আমিও বিয়ে করি, তাহলে তোমার আরো কটা টাকা বেঁচে যাবে না। বেবি, একটা কিস দাও না। না, যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? বৌদি, দাদা কোথায়? কেন, কি হয়েছে? আমরা দুজন যখন ছোট ছিলাম, দাদা যাই খেত তারই ভাগ আমাকে দিত। কেন, এখন কি দেয়নি? না দেয়নি। কাল যে তোমার বোন এলো,
দাদা লুকিয়ে লুকিয়ে কিস করলো, আমি দেখলাম, আমাকে একটু দিল না। হচ্ছে শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, সেই জিনিসটা কি? শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। মানে আপনি শুইতে গেলে সেটা দিতেই হবে, সেটা করতেই হবে, না করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, সর্বনাশ হয়ে যেতে পারে, সব শেষ হয়ে পড়তে পারে, সেটা কি হবে? দরজা। বিয়ে করছি ক মাস? 3 মাস। বাচ্চা হয়েছে ক মাস? 3 মাস। 3 মাসে কি বাচ্চা হয়? কার বাচ্চা লইয়া আইছো? তুমি এসব কি বলতেছো? তো বুঝা গেছে, এখন কি বলি? কিসে মিনমিন করে কি খাও? না না, কিছু বলছি না। তোমার কি কি হয়েছে আমাকে বলো তো। আমি সব যাই না গেছি, আমি এতদিন বোকা ছিলাম, এখন বুদ্ধিমান হয়েছি। মানে কি? 3 মাসে বাচ্চা হয় না, বাচ্চা হয় 9 মাসে। আরে আমিও তো বলি 9 মাসেই বাচ্চা হয়, তো বাচ্চা তো 9 মাসেই হয়েছে। কেমনে? তুমি বিয়ে করছো কয় মাস? 3 মাস। আমি বিয়ে করছি কয় মাস? 3 মাস। বাচ্চা আমার পেটে ছিল কয় মাস? 3 মাস। তো তুমি বিয়ে করছো 3 মাস, আমি বিয়ে করছি 3 মাস। 3 এ 3 এ 6, আর আমার পেটে ছিল 3 মাস, তো 6 এ 3 এ 9, তো 9 মাসই তো বাচ্চা হয়েছে। দাঁড়া আমি সব করি। আমার 3 মাস। এই যে তোমার 3, তোমার 3 আমার 3 মাস, এই যে 6। বাচ্চা পেটে ছিল 3 মাস, এই যে এই যে 3 মাস। 9 মাস। হ্যাঁ, তো 9 মাস তো ঠিকই আছে। তো বাচ্চা তো 9 মাসই হয়, আমি তো বলি। ভাবি, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আপনি 10টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? বিয়ের পর আপনার ভাই দরগায় মোমবাতি জ্বালাই আইছে যাতে তাড়াতাড়ি বাচ্চা হয়। ও আচ্ছা, তা ভাই কোথায়? ভাইরে দেখি না। আপনার ভাইরে দরগায় পাঠাইছি মোমবাতি নিভাইতে। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমিও তোমার বোনের সাথে থাকবো। এই যে শুনছো? হ্যাঁ বলো। আমি আর এই কাপড় টাপড় কাচতে পারছি না, পারলে একটা ওয়াশিং মেশিন কিনে নিয়ে আসো। ওয়াশিং মেশিন? সে ওর কত টাকা নেবে নি? তাও ওই 20-25 হাজার টাকা নেবে। আরে 3-4 লাখ টাকা খরচ করে তুমি তোমার নিয়ে আসলাম, তুমি তাই ঠিকঠাক করে জামা কাপড় কাচতে পারছো না, আরে 20-25 হাজার টাকার মেশিন কি কাজ পাগো? আমি কোনো কথা শুনতে চাই না, আমার তালাক চাই, মানে চাই। আচ্ছা দিব, 3 মাস দেরি করো তারপরে। কেন 3 মাস দেরি করতে হবে কেন? এখন ডিভোর্স দিলে কি সমস্যা? এখন ডিভোর্স দিলে শীতের 3 মাস কি একা একা বাল ফেলাবো? হ্যালো গুগল, 2026 সালে নতুন আরেকটা বিয়ে করতে চাই। এটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন, তবে বউয়ের পারমিশন অবশ্যই নিয়ে নেবেন। আচ্ছা, বউ যদি বিয়ে করার পারমিশন না দেয় তখন আমি কি করব? 2026 সালের একটা ক্যালেন্ডার টুনটুনিতে ঝুলিয়ে রাখবেন। জানেন ভাবি, শীতে বেহাল অবস্থা। এই শীত যে কিভাবে কন্ট্রোল করব? অরুণ ভাই, কাল রাতে অনেক শীত পড়ছে, কোনোভাবে শরীর গরম করতে পারি নাই, আমার জন্য একটা হিটার আইনেন তো। হিটার দিয়ে কি করবেন? ভাইরে বলতেন, ভাই আপনার শরীর গরম করে দিত। আপনার ভাইয়ের হিটারে আগের মতো পাওয়ার নাই, শীতে শরীর গরম হয় না। হ্যালো গুগল, শীতের সিজনের গোপনীয় একটা কথা জানতে চাই। সকল গোপন তথ্য জানানোর জন্য গুগল অপেক্ষায় থাকে, বলুন কি জানতে চান? শীতের সকালে প্রস্রাব করলে প্রস্রাব থেকে ধুমো বের হয় কেন? শীতের রাতে টুনটুনি ওভেনের ভিতর থাকে, তাই প্রস্রাব করলে ধোঁয়া বের হয়। এখন বাপের বাড়ি যাও না কেন? গরম আসলে দি বাপের বাড়ি যাওয়ার জন্য লাফাও। আরে অরুণ ভাই, কি হয়েছে? ভাবির সাথে কি নিয়ে ঝগড়া করতেছেন? আচ্ছা ভাবি, শীতের সিজনে ঘরের বউ বাপের বাড়ি যাইতে চায় না কেন? আপনাদের চরিত্র তো ভালো না। শীতে বাপের বাড়ি বেড়াইতে গেলে আশেপাশের ভাবিদের নিয়ে শরীর গরম করবেন। হ্যালো হ্যালো, কেমন আছেন আপনি? যেখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি। তারপর বলেন, আপনি বিবাহিত না অবিবাহিত? তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি। আর তোমার? বাসায় আসো, বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা। হ্যালো গুগল। গুগল থেকে সানি লিওনি বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি? ছোটবেলা থেকে এত ইংলিশ মুভি দেখছি, তারপরও কেন আমার ইংলিশ এত দুর্বল? হারামজাদা সাউন্ড অফ করে। ইংলিশ মুভি দেখলে ইংলিশ শিখবি কি করে? এই তাকুয়া, কি হয়েছে? আজকে আবার কাঁদতেছো কেন? আজকে তোমার মা সবার সামনে আমারে বেইজ্জতি করছে। শোনো, ঠান্ডা আর বেজ্জতি কখনোই বেশি অনুভব করবে না। যত বেশি অনুভব করবা তত বেশি গায়ে লাগবে। আচ্ছা ঠিক আছে, এই কথাটা তোমার মারেও জানাই দিও। যখনই বাসায় আসো তখনই হিসেব নিকেশ করো। কিসের হিসেব নিকাশ করো তুমি? জানো মায়া, বিয়ের সময় 5 লাখ ছিল, এখন 50 লাখ হয়ে গেছে। জানো তো, একটা সফল পুরুষের পিছনে নারীর হাত থাকে, তাই অর্ধেক আমারে দিবা। তাইলে এক কাজ করো, বাপের বাড়ি গিয়ে 25 লাখ নিয়ে আসো, আমি 50 লাখ দিই না। হ্যালো গুগল, মহাভারত সম্পর্কে কিছু জানতে চাই। গুগল থেকে নারদ মনির সেক্রেটারি বলছি, বলুন আপনি কি জানতে চান? ধৃতরাষ্ট্রের 100 পুত্র আর পাণ্ডবের 5টা, এর থেকে আমরা কি শিক্ষা লাভ করি?